वसुदेवं च विठलं विशेषणं विभो व्यासं तन्मदेववल्लभं स्वागतं कृष्ण शरणागतं कृष्ण मधुसूदन कृष्ण मधुसूदन कृष्ण जगजीवन कृष्ण जगजीवन कृष्ण द्रौपदी कांदছে আর গোবিন্দকে ডাকছে দর্শন পাচ্ছে না বলছে গোবিন্দ তুমি মিথ্যে কথা বললে যখন বনবাসে যায় তুমি নিজে মুখে বলেছিলে বিপদে পড়লে ডাকবে প্রভু বড় আচ্ছা একটা নামে ডেকে দেখি গোবিন্দের দেখা পাই কিনা দ্রৌপদী নির্জনে গিয়ে ডাকছে ও হে বৃন্দাবন বিহারী হরি বিহারী হরি বড় বিপদে পড়েছি প্রভু একবার দেখা দাও হে একবার দেখা দাও হে ও হে বৃন্দাবন বিহারী হরি বিহারী হরি একবার দেখা দাও হে দেখা দাও হে একবার দেখা দাও হে দেখা দাও হে বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী দ্রৌপদী কাঁদছে প্রভু তবে কি তুমি মিথ্যে কথা বললে আচ্ছা আরেকটা নামে দেখি ও হে মথুরাধীশ একবার দেখা দাও একবার দেখা দাও ও হে মথুরাধীশ একবার দেখা দাও দেখা দাও ও হে মথুরাধীশ একবার দেখা দাও হে দেখা দাও হে ও হে মথুরাধীশ একবার দেখা দাও দেখা দাও মথুরাধীশ দ্রৌপদী কাঁদছে এই শেষ ডাকবো তুমি মিথ্যে কথা বলেছো এই শেষ ডাকবো যদি দেখা না দাও আর জীবনও তোমার নাম মুখে উচ্চারণ করবো না দ্রৌপদী নির্জনে গিয়ে হাত দুটো উপরে করে গোবিন্দকে ডাকছে আহা ও হে দ্রৌপদীর প্রাণনাথ একবার দেখা দাও একবার দেখা দাও দ্রৌপদীর প্রাণনাথ একবার দেখা দাও একবার দেখা দাও দ্রৌপদীর প্রাণনাথ একবার দেখা দাও একবার দেখা দাও যেই বলেছে দ্রৌপদীর প্রাণনাথ দেখা দাও সঙ্গে সঙ্গে দ্রৌপদী আজকে গোবিন্দ এসে উপস্থিত দ্রৌপদী বলছে প্রভু এতক্ষণ থেকে ডাকছি তুমি এত দেরি করলে যে বলে দ্রৌপদী তুমি যে আমায় ডাকছো আমি বুঝতেই পারিনি বলে কেন না প্রথমে বললে বৃন্দাবন বিহারী দেখা দাও চিন্তা করলাম ব্রজগোপীরা ডাকছে যেখানে ছিলাম ছুটোছুটি করতে করতে সোজা বৃন্দাবন সেখানে গিয়ে দেখলাম না এখানে তো কেউ ডাকেনি পরে বললে মথুরাধীশ দেখা দাও চিন্তা করলাম তাহলে মথুরাবাসী ডাকছে আবার বৃন্দাবন থেকে ছুটোছুটি করতে 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 মথুরায় সেখানে এসে দেখলাম না এখানেও তো কেউ ডাকেনি পরে তুমি যখন বললে দ্রৌপদীর প্রাণনাথ দেখা দাও চিন্তা করলাম ও তাহলে তুমি ডাকছো আবার মথুরার থেকে ছোট ছুটোছুটি করতে করতে তোমার এখানে এসেছি দ্রৌপদী এই জানো দ্রৌপদী আজ সারাদিন খুব ছুটোছুটি হয়েছে বৃন্দাবন বৃন্দাবন থেকে মথুরা মথুরার থেকে তোমার এখানে খুব খিদে পেয়েছে দ্রৌপদী কিছু থাকলে খুব কিছু খেতে দাও না দ্রৌপদী
দ্রৌপদী কাঁদছে, অঝোর ঝরে কাঁদছে, হে ঠাকুর, যে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আজ তোমাকে ডাকছি, তুমি আমায় সেই বিপদে ফেলছো প্রভু। কি দেবো প্রভু? কিছুই তো নাই। কাঁদছে দ্রৌপদী। বলে, দ্রৌপদী, এই জগৎ সংসার আমার, শুধু তোমাদের সংসার নয়, এই জগৎ সংসার আমার, এই সংসারটাও আমার। আমার নিমিত্তে থাকবে না ওটা ভালো ভালো করে দেখো। না প্রভু, বাসন ঘষে মেজে উঠোনে উবুর করে রাখা আছে, ভালো করে দেখো, থাকবেই। তা গোবিন্দের বারবার করে যখন বলতে ভালো করে দেখো, থাকবেই, ওই উল্টে পাল্টে দেখতে যে পাত্রে অন্ন রেখেছিলেন, বানিয়েছিলেন, ঠিক হাড়ির কানায় একটা অন্নের টুকরো লেগে আছে। আর যে পাত্রে শাক বানিয়েছিলেন তারও কানা একটা শাকের কোনা লেগে আছে। সেইটা হাতে নিয়ে দ্রৌপদী অঝর ঝরে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে, এতে কি কোনো মানুষের পেট ভরে গো? আমি কেমন করে গোবিন্দকে একটু সেবা অপরাধ হবে। গোবিন্দ বলছে, কই গো, এত দেরি করছো কেন? যা আছে তাই নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। তখন দ্রৌপদী কাঁদতে কাঁদতে সেই অন্নের টুকরো আর শাকের কোনাটি নিয়ে বলছে, প্রভু এই ছিল, আর নাই। ও মা, ওতেই হবে গো। এবার সেই অন্নের টুকরো আর শাকের কোনাটি নিয়ে এক গ্লাস জল খেয়ে গেও করে একটা উদ্গার তুলে দিয়েছে। খাওয়ার পরে ওঠে না উদ্গার, সেই উদ্গার তুলে দিয়েছে। এদিকে দুর্বাসার 10,000 ভক্ত গেও গেও করে উদ্গার তুলছে। কেউ কেউ বলছে, ভাই রে, সকাল থেকে কিছু খেলাম না দিলাম না, হঠাৎ পেটটা ভরে গেল কেন? কেউ বলছে, ঠিকই বলছে, কবে লুচি খেয়েছি মনে নাই, আজ আবার লুচি লুচি উঠছে রে। আরেকজন বলছে, আমার হালুয়া হালুয়া উঠছে। হ্যাঁ, ঠিক বলেছিস। তা খুব বেশি খাওয়া দাওয়া হলে কি হয়? ঘুম আসে, ঘুম। তা শিষ্যরা বলছো, কিছুই খেলাম না, হঠাৎ পেটটা, আমাদের যদি এরকম হয়, গুরুদেবের কি হচ্ছে, চল দেখে আসি। দুর্বাসাকে দেখতে গেছে, দেখে একটা গাছে হেলান নিয়ে হাঁ করে ঘুমোচ্ছে। শিষ্যরা বলছে, যখন গুরুদেব ঘুমোচ্ছে আমরাও ঘুমিয়ে নে। ঘুমিয়ে পড়লো 10,000 ভক্ত। এমন ঘুম, এমন ঘুম। পরের দিন যখন সূর্য উদিত হয়েছে তখন ঘুম ভেঙেছে দুর্বাসা। আজ তো দ্রৌপদীর চিন্তা নেই, পাত্রতে কাজ করতে আরম্ভ করবে। দুর্বাসা রেগে গিয়েছে, ঘুম ভেঙে। এরকম হলো কেন? নেমন্তন্ন দিয়ে রক্ষা করতে পারলাম না, ধ্যানে বসেছেন, জানতে পারলেন গোবিন্দের পাল্লাই পড়েছে। আজ যুধিষ্ঠির পর্ণকুটিরে নয়, ওই জলের ধারে ধারেই পালা। এটা তো হচ্ছে দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? দ্রৌপদী যেমন গোবিন্দের সেবা দিল, দুর্বাসার 10,000 ভক্তের সেবা হয়ে গেল, তেমনি গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেব দেবীর ভজন করা হয়, আলাদা করে কাউকে ভজতে হয় না বাবা। তাই আপনারা যদি সেবা না করেন তো গোবিন্দ সেবা করবেন, সবারই সেবা হয়ে যাবে। মঙ্গলচণ্ডী, মা কালী, দুর্গা, শিব, লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবারই হয়ে যাবে গোবিন্দ সেবা করবে। জয় রাধে, মনে থাকবে? তাহলে গোবিন্দ সেবা করবেন তো? যার যেমন সামর্থ্য আছে সে সেরকম সামর্থ্য অনুযায়ী সেবা করবেন। এতে কোনো যে আমাকে সোনার থালাতেই দিতে হবে, হ্যাঁ, যদি কারো সোনার থালা না থাকে। কালী বললাম, কালিয়ানাগের মুখে বিষ ছিল, বিষ দিয়ে সেবা করেছিল, গোবিন্দের আজকে শ্রীচরণ পেয়েছিল মাথায়। তাই সেই রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ আজকে গৌরাঙ্গ রূপে কলিযুগে এসে সেই গৌরকে দুজন নদিয়া নাগরী রেখেছে। গোরায়ন রাগে মদ আবার পরাণ কাতরে গোরায়ন রাগে আজ নিরবধি ছল ছল, আজ নিরবধি ছল ছল, বলে নিরবধি ছল ছল, আজ নিরবধি ছল ছল, আজ নিরবধি ছল ছল, আজ আখি জল ঝুরে গো নিরবধি
দিলা কাজ তো ভালো করি নাই রে গো রঙ্গ রূপে কেন নয়ন দিলা বলে আজ নিরবধি ছলো ছলো আজ নিরবধি ছলো ছলো আবার নিরবধি ছলো ছলো আজ আখি জগ ঝুরে গো নিরবধি ছলো ছলো গোড়ায় অনুরাগে মোর পরাণ কাতরে পরাণ কাতরে নিরবধি ছলো ছলো আখি জল ঝুরে আখি জল ঝুরে এ গৌর দেখতে যাবি গৌর দেখতে যাবি যাবো বলছে যাবো তো কিন্তু কোথায় পাবো সে বলছে গঙ্গার তীরে গেলেই গৌরকে দেখতে পাওয়া যাবে না। একজন নদী আনা করে একজনকে বলছে চলে গঙ্গার তীরে গেলে গৌরকে দেখতে পাওয়া যাবে। তা গঙ্গার তীরে গিয়েছে তখন মহাপ্রভু হ্যাঁ ওই ভক্তবৃন্দ সাথে হরিবল হরিবল বলতে বলতে নাচতে নাচতে চলে যাচ্ছে। গৌরের এমনই রূপ একজন নদী আনা করে বলছে হ্যাঁ রে ওটা কে যাচ্ছে ভালো করে দেখ বলে ওই তো গোরাই নাচে ওই তো রাই নাচে ওই তো গোরাই নাচে ওই তো রাই নাচে বলে প্রেমানন্দে বাহু তুলে ওই তো গোরাই নাচে প্রেমানন্দে বাহু তুলে ওই তো গো রাই নাচ বলে প্রেমানন্দে এই দেখ, দেখ, ওই তো গোরা রে আবার বলছে না না গোরা নয় বলে ওই তো গো রাই নাচে ওই তো গো রাই নাচে আরে অন্তরেতে কৃষ্ণ নাচে ওই তো গো রাই নাচে অন্তরেতে কৃষ্ণ বলে নাচে অন্তরেতে কৃষ্ণ কৃষ্ণ ওই তো গো রাই নাচে ওরে অন্তরেতে কৃষ্ণ নাচে ওই তো গো রাই নাচে ওই তো গো রাই নাচে গোড়া গোড়া করি মোর আবার কি হইল ব্যাধি গোড়া গোড়া করি মন কি হইল ব্যাধি বলে গোড়া গোড়া করি মোর আজ কি হইল ব্যাধি গোড়া গোড়া করি মন কি হইল ব্যাধি আজ নিরবধি পরে মনে গোড়া গুণ নিধি নিরবধি করে মানে গোড়া গুলো নিধি কি যে বলবো যখন থেকে গৌরকে দেখলাম আমার কি ব্যাধি হলো গো কি ব্যাধি হলো গো আমার কি ব্যাধি হলো গো কি ব্যাধি হলো গো বলে গোনা গোনা করি আমার কি ব্যাধি হলো গো আর গোড়া গোড়া করি আমার কি ব্যাধি হলো গো জয় রাধে খবরদার যাবেন না না মানে কীর্তন শুনতে এলেও জ্বালা নিয়ে গেল জ্বালা জয় রাধে বুঝে শুনে আসতে হয় হ্যাঁ আগে রাধা গোবিন্দকে যুগলিত করি খুব সাবধান তা নাহলে এই দেখুন এখন এখন যেরকম অবস্থা না নদী আনা করি সেরকম হবে আমাদের কিছু হবে না আমাদের কন্ট্যাক্ট করা আছে কীর্তন শেষ করবো পকেট গরম করবো বাড়ি চলে যাবো আপনারা নিঃস্বার্থভাবে বসে আছেন কৃষ্ণ কৃপা হলে আপনাদের হবে এত কষ্ট করে বসে আছেন কিছু হবে না আর যদি এখানে গন্ডগোল করেন তো গন্ডগোলটা আপনাদের হবে যেমন অবস্থাতে রেখে যাবেন সেরকম সেরকম হবে গৌরকে দেখছে বলছে কি ব্যাধি হলো এ ব্যাধির কি ঔষধি একটু আগে বললাম এই ব্যাধির ওষুধ কি জয় রাম হ্যাঁ রে ও নদিয়া নাগরী একজন আরেকজনকে বলছে কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে কি করিব কথা যাব গোড়ায় অনুরাগে আজ কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে কি করিব
গোড়ায় অনুরাগে আজ এই অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে আজ এই অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। হ্যাঁ গো, গৌরকে কেমন দেখতে ছিল জানো? জানো? হ্যাঁ, কি ছিল? গৌর কালো ছিল। সোনার বর্ণ। হ্যাঁ, জয়রাধে বলছে গৌর কালো ছিল, আমি তো চমকে গেলাম শুনি। হ্যাঁ, কৃষ্ণ নিজে ছিল কালো। হ্যাঁ, গোরা। যাই হোক, এই দেখেন গৌর যে কৃষ্ণ যে কালো ছিল, আপনি দেখেছেন কৃষ্ণকে? হ্যাঁ দেখেন। হ্যাঁ গো, কালো ফটো সাদা হয়ে যায় না? কালো ফটোকে সাদা করা যায় না? আর সাদা ফটোকে কালো করে দেওয়া যায়। তা আপনি একদম সাক্ষাৎ দেখেছেন না ফটোতে দেখেছেন বলেন? সব জায়গায় দেখি, এখন শটটা নেমে গেল। আমি অনেক ছোট থেকে কীর্তন করছি, জানেন? ওই কৃষ্ণপাল মহাশয় আমার বাবার সঙ্গে কীর্তন করত। যাই হোক, কিন্তু আমিও অনেক ছোট থেকে কীর্তন করছি। বাবার প্রাপ্তি হওয়ার পর থেকে আমি কীর্তন করি। দেশে বিদেশে, জলে বনে জনে জঙ্গলে সব জায়গায় কীর্তন করেছি, কিন্তু আজ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি বাবা। গোবিন্দকেও দেখতে পাই না, মহাপ্রভুকেও দেখিনি। কিন্তু যে দেখেছে তার মুখ থেকে শুনবো। গৌর কেমন ছিল জানেন? নটবর গৌর কিশোর। গৌর যদি কোনো পথ দিয়ে চলে যেতেন, দেখে মনে হতো একটা নাটুয়া নৃত্য করতে করতে চলে যাচ্ছে। অভিনব হেমা কল্পতরু সঞ্চরু। আর কৃষ্ণ বলছেন কালো। কৃষ্ণ কালো ছিল? হ্যাঁ গো, কৃষ্ণ কালো ছিল। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ আর ভয়ে কেউ কিছু বলছেই না। জয় রাধে। এখনই বললো না কৃষ্ণ কালো ছিল। হ্যাঁ মা, তা কৃষ্ণ কালো ছিল না, এটা জেনে রাখুন। এটা বলবার জন্য এতগুলো কথা খরচা করলাম। কৃষ্ণের রূপটা কেমন ছিল জানেন? কোটি সূর্যকে একত্রিত করলে তার যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। 1 কোটি সূর্যকে এক করলে তার যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। তা একটা সূর্যের দিকে যদি চোখ পড়ে যায় আমাদের কি হয়? হ্যাঁ, অন্ধকার অন্ধকার হয়ে যায়। আর অন্ধকারের রং কেমন? কালো। ওই জন্যই বলি কৃষ্ণ কালো। এই কৃষ্ণকে বাবা এই চক্ষু দিয়ে দেখা যাবে না। হ্যাঁ, কৃষ্ণকে দেখতে গেলে অন্তর্দৃষ্টিতে অনুভব করতে হবে। আর অনুভব করতে গেলে ভজনে অনুরাগ চাই। অনুরাগ না হলে অনুভব করা যাবে না। তাই একজন নদিয়া নাগরী আরেকজনকে বলছে, আমি কোথায় গেলে গৌর পাবো? হ্যাঁ, দেখুন গৌরাঙ্গের রূপটা কেমন ছিল। যে একবার দেখেছে সেই বুঝবে, এ অন্য কেউ বুঝতে পারবে না। একবার যদি গৌরের নয়নে আজকে বদনে নয়ন দিয়েছে, সে বুঝবে। কেমন না, এখানে কীর্তন শুনতে আসছেন আপনারা, কেউ এই দিক দিয়ে আসছেন, কেউ এই দিক দিয়ে আসছেন। এবার ধরুন অন্ধকার দিয়ে আস্তে আস্তে একটা গলি দিয়ে আস্তে আস্তে আপনার পায়ের কাছে যদি একটা এই বড় এই মোটা কালো রঙের একদম ফ করে পায়ের কাছে দাঁড়ায়, কি বলবেন? তখন আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। হ্যাঁ, নিজে নিজে এসে বল, বাবা আজকে কীর্তন শুনতে আসছিলাম বলি বেঁচে গেলাম। কি বড় ভাই, এই বড় কালো রঙের ছিল রে। এটা জিজ্ঞাসা করতে লাগবে, নিজেই এসে বলবে পাশের জনকে। কিন্তু এখানে ভিড়ের মধ্যে কীর্তন শুনতে ঢুকছেন, অনেকের গায়ে গা লাগলো। যদি জিজ্ঞাসা করি কার গায়ে গা লাগলো, বলতে পারবেন? কেননা ওই রূপের মাধুর্য নাই, ভুলেই যাবেন কার গায়ে গা লাগলো। কিন্তু ওই যেটা দেখলেন সেটা জীবনে ভুলতে পারবেন?
ওই রূপের এমন মাধুর্য যে আপনার মনের মাঝখানে একটা ঘর করে বসেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে। গৌরাঙ্গের রূপটা ছিল ঠিক সেরকম, যে একবার দেখেছে সে জীবনও ভুলতে পারবে না। বলে আমি ভুলিতে নারী রে, ভুলতেও নারী রে, আমি ভুলিতে নারী রে, ভুলিতে নারী রে, যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে, আর বছরিব মনে করি ভুলিতেও নারী রে, যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে, যত বছরিব মনে করি যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে। ওরে বছরিব মনে করি ভুলতেও নারী রে, বছরিব মনে করি ভুলতেও নারী রে, ওরে বছরিব মনে করি ভুলতেও নারী রে, আমি ভুলিতে নারী রে। কি করিব কোথা যাব আজ গোড়াই অনুরাগে, কি করিব কোথা যাব গড়ায় অনুরাগে, আজ অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোড়াতে হিয়ার মাঝে জাগে, আবার গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ, আবার বাসু কহে না রহিল কুলের ভর, ওরে বাসু কহে না রহিল কুলের ধর, বলে বাসু কহে না রহিল কুলের ভর বরে, বাসু কহে না রহিল কুলের ধর রে, 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 বাসু কহে না রহিল, কুলের ধর রে, বাসু কহে না রহিল, কুলের ধর কহে না রহিল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরি এতক্ষণ নবদ্বীপে ছিলাম, আমরা নবদ্বীপে বসেছিলাম। আক্ষেপ অনুরাগ আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। চলুন বৃন্দাবনে, এখনই বৃন্দাবন যাব বললে যাওয়া যাবে? বৃন্দাবন সামনে, অনেক দূর। ট্রেনে যান, বাসে যান, আর প্লেনে যান। কি গো, কে কে বৃন্দাবন যাবে বলো? তোলো হাত তোলো, আর উলুধ্বনি হরিধ্বনিটা আমি এখনই নিয়ে যাবো। আমাদের নিতাই চাঁদের একটা এমন গাড়ি আছে না, জয় রাধে, যতই যতই লোক থাকে একদম চাপলেই একদম চলে যাবে সোজা। তা এই নবদ্বীপে জয় নিতাই জয় গৌর বলে, বৃন্দাবনে কি বলে? তাহলে রাধা রানীর নাম করুন, আর এই সব থেকে দ্রুত গতি যেতে যাই এই মনকে নিয়ে চলুন। চলুন বৃন্দাবনে যাই। আচ্ছা, বৃন্দাবনে ভাষা বাংলা না হিন্দি? ব্রজবলি। তা ব্রজবলি মানে হিন্দি আছে। হিন্দি ব্রজের একটা ঠাট ভাষা আছে। প্রত্যেক 12 কোষ দূরে দূরে তো ভাষার পরিবর্তন হয়। তা বৃন্দাবনের ভাষায় ব্রজের ঠাট ভাষাতেই যাব। মনকে নিয়ে চলুন। চলো রে বনশ্রী বৃন্দাবন ধাম रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामद का। चलो श्री वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और की कांवरकारी। चलो रे बंसी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और के कामदकारी। चलो श्री वृंदावन धाम रट जा, हरि बोल हरि बोल। मिलेंगे कुंज बिहारी, और की कांवरकारी। चलो रे बंसी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और के हरि हरि बोल। श्री वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और की कांवरकारी। सब धामन से प्यार वृंदावन धाम है,
मीठो मधुर श्री राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। মানে বুঝলে আরো বেশি আনন্দ পাবে। বসো বসো, যখন গাইবো তখন উঠবে। ওইখানে বসো, ওখানে বসো। জয় রাধা। सब धामन से प्यारे वृंदावन धाम है। আমাদের সনাতন ধর্মে ধাম কটি? হ্যাঁ, 9টা। ধাম কটি আমাদের? হ্যাঁ, জয় রাধা। সনাতন ধর্মের ধাম হচ্ছে 4 যুগের 4টি ধাম। এক একটা যুগের এক একটা করে ধাম। 13টাও নয়, 15টাও নয়, 12টাও নয়, 3টেও নয়, 4টেও নয়, এক প্রত্যেকটা যুগের একটা করে 4 যুগের 4টি ধাম। হ্যাঁ, তো সনাতন ধর্মের 4 যুগের 4টি ধাম। সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম। আমি বলে দিচ্ছি, মনে রাখবেন, কারণ ভজন করেন তো। যদি কেউ কখনো জিজ্ঞাসা করে দিলে যদি না বলতে পারেন, লজ্জার কিছু থাকবে না। সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরী, আর কলির ধাম জগন্নাথপুরী। 4 যুগের 4টি ধাম। কিন্তু এর থেকে একটা মধুর ধাম আছে। সেটা কি? এটা কিন্তু এই 4 ধামের মধ্যে পড়ে না। সেটা হচ্ছে বৃন্দাবন ধাম। सब धामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मधुर श्री राधा नाम है। सब धामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मधुर श्री राधा रानी है। जहाँ नित्य खेले श्यामा खेले श्यामा श्याम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामलकारी। खेले श्यामा रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामलकारी। चलो रे मन सी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामलकारी। चलो रे मन सी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामलकारी। देश देश के नर नारी यहाँ आवे हैं, ब्रज की रज को अपना शीश चढ़ावे हैं। ओ देश देश के नर नारी यहाँ आई हैं, ब्रज की रज को अपना शीश चढ़ाई है। देश देश के नर नारी यहाँ आवे हैं। बाबा, आज के বৃন্দাবন কোনটি? এইটা। তাহলে এখানকার প্রসাদ কি? বৃন্দাবনের প্রসাদ কি? হ্যাঁ, বৃন্দাবনের প্রসাদ কি? বৃন্দাবনের প্রসাদ হচ্ছে ব্রজের রজ। দেখবেন আত্মীয় স্বজনরা যখন যায় না, ফিরে যখন আসেন, হ্যাঁ, তখন ওই পেড়া পেঠা মিশ্রি মাখন সবকিছু দেওয়ার পরে একটা কাগজে গুঁড়ে একটু ব্রজের রস দিয়ে দেয়। ওটা কি করি? কপালে লাগাই। আমরা লাগাই, ওই দেখুন লাগিয়ে আছে, ওই দেখুন লাগিয়ে আছে, অনেকে লাগিয়ে আছে কপালে। এই ব্রজের রস কপালে লাগালে কি হয় জানেন? কপালে লাগালে কি হয়? ফোকটকা চন্দন লাগালে নন্দন, বিনি পয়সায় পেয়েছে লাগিয়ে নিয়েছেন।
এটা কপালে লাগিয়েছেন, লাগালে কি হয় জানেন? যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল খুলে যায়। লুকিয়ে লুকিয়ে লাগালেও হবে। জয়রাম। হ্যাঁ। দেখবেন কপাল একদম কপাল খুলে যাবে, এমন খুলবে না। জয়রাম। কি আর বলবো, ब्रज की रज को अपना शीश चढ़ावे हैं, ताते की है तेरा पूरन होगी काम रति जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी तेरा पूरा न होगी काम रति जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। चलो रे मन सी वृंदावन धाम रति जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। चलो रे मन श्री वृंदावन धाम रति जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। प्राप्त होते श्री जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। आप तो हम जमुना में नहाएंगे, परिक्रमा है आप तो हम जमुना में नहाएंगे, अरे परिक्रमा कर जीवन सफल बनाएंगे। आप तो हम जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। जहाँ नित्य खेले श्यामा नित्य खेले श्यामा श्याम रति जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। नित्य खेले श्यामा रति जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। बोलो राधे श्री राधे, श्री राधे श्री राधे, बोलो राधे 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 बोलो राधे श्री राधे, श्री राधे श्री राधे, बोलो राधे 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 बोलो श्यामा 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 श्यामा, बोलो श्यामा 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 बोलो राधे श्री राधे, श्री राधे श्री राधे, बोलो बोलो राधे श्री राधे 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 बोलो राधे श्री राधे, श्री राधे श्री राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। রাধা রানীর নাম করতে করতে বৃন্দাবনে চলে এসেছি আমরা সকলে। আলোচ্য লীলা প্রসঙ্গ আক্ষেপ অনুরাগ, ভজনে অনুরাগ না হলে অনুরাগ হবে না। বুঝতে পারছি না পঞ্চতত্ত্ব কে 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 কোন দিকে আছে? অদ্বৈত নিত্যানন্দ, গদাধর, শ্রীমান মহাপ্রভু মধ্যেখানে, আর শ্রীবাস পণ্ডিত। এই দেখুন অদ্বৈত দাঁড়িয়ে, ওটা মহাপ্রভুর থেকে দেখে নেন ডান দিকে না বাঁ দিকে, এটাই দেখতে হয়। নিত্যানন্দ প্রভু, অদ্বৈতের পরে নিত্যানন্দ প্রভু। কোন দিকে হলো? ডান দিকেই হলো। তারপর শ্রীমান মহাপ্রভু, বামে গদাধর। গদাধর পণ্ডিত বামেই দাঁড়াতেন মহাপ্রভু। কেন জানেন? গদাধরের সঙ্গে রাধারানীর মুখের মিল ছিল। তা যখনই মহাপ্রভু রাধা ভাবের উদ্দীপন হতো তখন বামে গদাধর। আছে না আমাদের একটা পদে, বামেতে গদাধর, দক্ষিণে নিতাই, মধ্যে আসনে বসলেন চৈতন্য গোসাই।
যাই হোক, এগুলো চর্চা করলে এগুলো এখনকার বলার প্রসঙ্গ নয়, তাহলে আমি বললাম। কিন্তু এক একটা সময় থাকে তো এক একটা প্রসঙ্গ থাকে। যাই হোক, জানার আগ্রহ হয়েছে, জেনে গেছেন, আর ভুল হবে না। শ্রীবাস পণ্ডিত বামে, ওটা ঢাকা দেওয়া আছে, জয়রাজ। আর নিত্যানন্দ সব থেকে বড় বলে দিলাম, দেখবেন নীল রঙের বসন পরে, কারণ নিত্যানন্দ বলরাম স্বরূপ তো, ওই জন্য নীল বসন। নীলাম্বর তুহু পহিরলি হরি পীতাম্বর কাহা ছড়ি। যাই হোক, অনেক পদ পদাবলী আছে মহাজনদের। আর কিছু জানার আছে? ভজনে আপনি যাই জানুন আর না জানুন, অনুরাগ চাই, যেটা আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ। খালি ঠকাঠক 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 করলে হবে না, অনুরাগ চাই। আপনি রসগোল্লা খেতে খুব ভালোবাসেন, হ্যাঁ, খুব ভালোবাসেন, রসগোল্লা দেখলেই খাবেন, হ্যাঁ, এমন ভাব। কিন্তু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, পেট চোচো করছে, তখন যদি আপনাকে ওই এক থালা ভর্তি করে খালি আলু সেদ্ধ আর ভাত দিয়ে দেয়, কি বলে খাবেন? কেমন লাগবে? অমৃত বলে খাবেন। কিন্তু আপনার এতটা হয়ে আছে, ধরুন এটা সেটা হেনা তেনা অনেক কিছু খেয়েছেন সকাল থেকে, এতটা হয়ে আছে, আর তখন যদি আপনার সামনে কেউ এক থালা রসগোল্লা ধরে, খেতে ইচ্ছা হবে? এটার নাম হচ্ছে অনুরাগ। এত সোজা করে কেউ বলবে না। খিদে না থাকলে যেমন খাদ্যদ্রব্য দর্শনের সামগ্রী হয়ে দাঁড়ায়, তেমনি ভজনে অনুরাগ না হলে হরিভজন দর্শনের সামগ্রী হয়ে দাঁড়ায়। তাই রাধারানীকে সখীরা বলছে, তোর যে কৃষ্ণের প্রতি এত অনুরাগ, কবে থেকে বলছে? ছোটকাল থেকে। হ্যাঁ, উমা, তা কৃষ্ণের নাম শুনলি কখন? বলছে আগে কৃষ্ণ বলে একজন আছে, নাম শুনলাম, আমি শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিয়া প্রীতি কইনু রে। শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিয়া প্রীতি কইনু রে। আমি শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিয়া প্রীতি কইনু রে। শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিয়া প্রীতি কইনু রে। আবার প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ। দেখি জানা রে, দেখি জানা, প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ। ঝুরিয়া ঝুরিয়া মইন রে। ওর ঝুরিয়া ঝুরিয়া মইন রে। ওই আমি ঝুরিয়া ঝুরিয়া মইন রে। আমি ঝুরিয়া ঝুরিয়া পড়ি রে, ঝুরিয়া ঝুরিয়া মইনু। শুনিয়া দেখিনু, কৃষ্ণ নাম আগে শুনলাম, শুনেই দেখার বাসনা হলো যে যার নাম এমন সে কেমন দেখতে হবে। আজকে সন্ধ্যেবেলা কৃষ্ণকে দেখলাম, দেখিয়া ভুলিনু,